আমরা তো সবসময় সমাজ থেকে নিয়েই যাই শিক্ষা, ব্যবস্থা, সুযোগ সুবিধে সবটাই, কিন্তু কতজন সমাজকে দিয়ে যেতে পারি বলুন তো। আজ এমন একটা মানুষের জন্মদিনে উপস্থিত ছিলাম যিনি শুধু সমাজকে দিয়েই গেছেন। হ্যালো, আমি মৌলি। আমার একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানোই আমি অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিলাম। আসলে মুড সুইংস, কাজের ভার, এটা ওটা সেটা জীবনে লেগেই থাকে, আর সেটার ফাঁক করে কন্টেন্ট ক্রিয়েশনটা না পিছিয়ে পড়েছিল। তাই ভাবলাম আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি। দিনটা ছিল শনিবার। জেনারেলি তো আমার শনি আর রবি দুদিন ছুটিই থাকে, কিন্তু আজ এই মহান পুরুষের জন্মদিন, যিনি আমি যেখানে কাজ করি সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, জন্মদাতা যাই বলুন। তো তার জন্মদিনে উপস্থিত থাকাই আমাদের জন্য ছিল বড় সৌভাগ্যের কথা। তার জন্মদিনে তাই তার জন্ম দেওয়া প্রতিষ্ঠানগুলো সেজে উঠেছিল সুন্দর করে, আর তাই জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া তো ম্যান্ডেটারি। তাই উনি আমাদের সকল এমপ্লয়কে খাইয়েও ছিলেন। সেদিন লাঞ্চে ছিল স্পেশাল মেনু, ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, সাথে চিকেন কষা আর একটা পান্তুয়া। লাঞ্চ কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। শুরু করলাম ফিশ ফ্রাই দিয়ে। ফিশ ফ্রাইটা যে এত ভালো খেতে ছিল কি বলবো। আর বাসন্তী পোলাওটাও ছিল সমান পরিমাণে ভালো। ভেতরে প্রচুর পরিমাণে ছিল কাজু, কিশমিশ, আর চিকেন কষার সাথে খেতে দারুণ লাগছিল। আর সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি বলে লাঞ্চটা একটু বেশি করে নিয়েছিলাম। এত পরিমাণ ছিল যে একা খাওয়া সম্ভব ছিল না, তাই একটু রেখে দিয়েছিলাম বাড়িতে গিয়ে খাবো বলে। আর তারপর তাড়াতাড়ি লাঞ্চ সেরে চলে গেছিলাম হলে, কারণ ওখানেই আজকের সেলিব্রেশনটা হওয়ার কথা ছিল। আমরা সবাই কলিগরা মিলে এক জায়গাতেই বসেছিলাম। তারপর শুরু হলো একে একে সকলে মিলে শুভেচ্ছা জানানোর পালা। তারপর হল থেকে বেরিয়ে সবাই মিলে চলে গেছিলাম আমরা নিচে গ্রাউন্ডে। তো ওখানেই আজকের কেক কাটিং সেরিমনিটার আয়োজন করা হয়েছিল। এত বড় আয়োজন আমি আগে ভিডিও বা সোশ্যাল মিডিয়াতেই দেখেছি। নিজের চোখে এত সুন্দর সেলিব্রেশন, সাথে সুন্দর সুন্দর রং বেরঙের বাজি, আমি তো হাঁ করে দেখেই যাচ্ছিলাম। আমি আগে কখনো এইভাবে সেলিব্রেট হতে দেখিনি। আমার তো দারুণ লেগেছিল। দেন সেলিব্রেশন শেষ হওয়ার পর সোজা ওখান থেকে চলে গিয়েছিলাম অগ্নিবের বাড়িতে, কারণ গতকাল থেকে টোকিওর শরীরটা খুব একটা ভালো ছিল না। ওর একটু ফিভার এসে, যার জন্য মনটা ছটপট করছিল ওকে দেখার জন্য যে ও কেমন রয়েছে। যদিও মেডিসিন দেওয়ার পর একটু ভালো ছিল। আর তোমরা তো জানোই বাড়ির এরা হলো একটা মেম্বারের মতো, এদের কিছু হলে মনটা একদম খারাপ হয়ে যায়। অগ্নিবীর কিছু কাজ ছিল আর আমারও বাড়ি যাওয়ার ছিল, তাই আমরা একসাথেই বেরিয়ে পড়েছিলাম। দেন এই গরমে ভাবলাম দুজনে মিলে একটু আইসক্রিম খাই, আর ওর কিছু জেরক্সও করার ছিল। তো চলো আজকে আইসক্রিম খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে।